নমস্কার। জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ যোগ হলো পঞ্চমহাপুরুষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগ 5টি শুভ যোগ নিয়ে গঠিত হয়। তার মধ্যে একটি হলো হংস যোগ। আজকে আলোচনা করব এই হংস যোগ নিয়ে। হংস যোগ কিভাবে তৈরি হয়? হংস যোগ মূলত বৃহস্পতিকে কেন্দ্র করে তৈরি হয়। বৃহস্পতি যদি লগ্নের কেন্দ্রস্থানে অবস্থান করে এবং এই বৃহস্পতি যদি স্বক্ষেত্রে অবস্থান করে বা উচ্চস্থ হয়ে অবস্থান করে, এই বৃহস্পতি শুভ ফল দেয়। এই যোগের ফলে জাতক জাতিকা প্রভূত মান সম্মানের অধিকারী হয়। অর্থনৈতিক দিক দিয়ে তারা ভালো জায়গায় থাকতে পারে। অর্থাৎ অর্থের অভাব তাদের হবে না। জাতক জ্ঞানী হয়, জাতক মানী হয়, জাতক কিন্তু সম্মানের সঙ্গে থাকে, জাতক রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে পারে, জাতক ভালো ব্যবসাও করতে পারে, জাতক কিন্তু প্রতিষ্ঠা পায় জীবনে, জাতক ধর্ম নিয়ে চর্চা করে, ধর্মের জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করতে পারে, জাতক কিন্তু আধ্যাত্মিক চেতনায় উন্নতি করতে পারে। এই যোগ যদি থাকে কোনো জাতক জাতিকার জন্মজাটে, জাতক কিন্তু ভালো মনের মানুষ হতে পারে, বড় উপকারী হতে পারে। এই যোগে বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ হয় না এবং বৃহস্পতি যদি বক্রিয় থাকে না জন্মজাটে, তাহলেও কিন্তু এই যোগ শুভ ফল দিতে পারে। তবে বৃহস্পতি যদি বুধের 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে, বৃহস্পতি যদি চন্দ্র থেকে 6-8-12-তে অবস্থান করে, তাহলে কিন্তু এই যোগ ভঙ্গ হতে পারে। সাথে সাথে বৃহস্পতি যদি রাহুর সঙ্গে অবস্থান করে, সহাবস্থানে অবস্থান করে, এবং বৃহস্পতি যদি দগ্ধ হয়, অর্থাৎ বৃহস্পতি যদি রবির সঙ্গে একসঙ্গে অবস্থান করে, বৃহস্পতি যদি দগ্ধ হয়, তাহলে কিন্তু এই যোগ কিন্তু শুভ ফল দান করতে পারে না। সর্বোপরি এই যোগ যদি কোনো জন্মজাতের শুভ অবস্থানে থাকে, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়, তাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট বৃহস্পতি আনে। অর্থাৎ বৃহস্পতি গ্রহের সুপ্রভাব কিন্তু, বৃহস্পতি গ্রহের আশীর্বাদ কিন্তু তাদের উপর সব সময় থাকে। তাই এই যোগ যদি আপনার জন্মজাতে থাকে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আগামী দিন যথেষ্ট শুভ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।